মালয়েশিয়া সরকার দেশটিতে ভ্রমণকারীদের সুখবর দিয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটিতে প্রবেশ করে ৩০ দিনের বেশি সময় থাকতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ অনলাইন পাস চালু করতে যাচ্ছে। এটি ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশান ইসমাইল এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগ ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার অংশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে ডিজিটাল পরিষেবা সরবরাহের দিকে তাদের রূপান্তরের অংশ হিসেবে ইএসপি বা বিশেষ অনলাইন পাস চালু করছে। এই বিশেষ পাসটি বিদেশি নাগরিকদের জন্য জারি করা একটি নথি, যা ৩০ দিন পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ এবং থাকার অধিকার প্রদান করে। Buat masa ini jawatan tertinggi skim KP adalah di grade 54. তিনি ব্যাখ্যা করে বলেন, বর্তমানে আবেদন এবং বিশেষ পাস ইস্যু ম্যানুয়ালি করা হয়, যেখানে আবেদনকারীদের অবশ্যই সশরীরে কাউন্টারে যেতে হবে এবং নথি জমা দিতে হবে, যার ফলে ভিসা পাস এবং পারমিট বিভাগে যানজট রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৩ সালে ১,৩৯,৩৪৪টি বিশেষ পাস ইস্যু করা হয়েছিল এবং এবছর প্রবাসীরা অক্টোবর পর্যন্ত ১,১৯,০১৯টি বিশেষ পাস ইস্যু করেছেন। বিদেশি নাগরিক যারা নতুন আবেদন, এক্সটেনশন বা তাদের দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাসে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন, বা যারা অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ট্রাফিক দুর্ঘটনা বা অন্যান্য ন্যায়সঙ্গত পরিস্থিতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা ইএসপি আবেদন করতে পারবেন। মূলত ইএসপি হলো একটি সুবিধা যা আবেদনকারীদের অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতে সহায়তা করে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না। যদিও আবেদন প্রক্রিয়া অনলাইনে হয়, নিরাপত্তা এবং স্বচ্ছতা উপেক্ষা করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। নওরিন নাওয়ার, প্রবাস খবর।